আচ্ছা ও কি বুঝবার গেল না পলাইলো? আমি হইলাম 10 গ্রামের মাতবো। শুনলাম যে এই গ্রামের মাইসে বলে আমার মোজ জব করে বলে খাইছে। তা মাদুরের বাড়ি কোনে চিনি না, নতুন আইলাম। তা দেখি সামনে আই গে, দেখি মানুষ যদি পাই। ওই যে একটা ভাই দেখলাম, দেখি খোঁজ করি। তো ভাই আপনি গো বাড়ি নেই না? কিছে এই গ্রামের মাদুরের বাড়ি কোনে? মাতদরের বাড়ি একটু সামনে যায়, দেখবেন একটা সুপারি বাগান আলা বাড়ি আছে, তো জোরে মাতদরের বাড়ি। হ্যাঁ হবো, দেখি। আচ্ছা সুপারি গাছে তো মেলা সুপারি দেওয়া যায়, সুপারি আড়াই ডালাই নিয়ে দে না দেখছে চলে ধরে নেয়নি পর দি স্বল্প। এখন যাইস না সুপারি বাগান থেকে, বুঝছা? তোর তো পাই জানা, আর তুই সেমার মধ্যে বয়ে রয়েছি, তার সাথী ধরে গেছে। সাথী যাবা 2 দিন তো বাড়তে আসিলাম না, কোনো বিচার টিচার আইসাল কি? আহে নাই আহে নাই না, তুই বাড়তে আসিল না? ছিলাম। বাড়তে আসিলি কি? বাড়তে থাকলি তো বিচারের খবর জানতি, আইতো বিচার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে এই গ্রামের মাদুর কি আপনি? হ্যাঁ আমি কি, আমি বাড়ি কোনে? আমার বাড়ি তো সরে। কি মনে করে আইছেন? মানে আমার 1 মাস আগে আমার একটা মহিষার আইছে। হ্যাঁ একজনের কাছে শুনলাম যে এই গ্রামে বলে আমার মহিষটা জব করে বলে খাইছে। মোষ তো একটা আইছিল, হ্যাঁ গ্রামের মানুষ দইরা পারলো মেলা দিন, 1 মাস আনি নাগাল পারলো, তা মানুষ টানুষ পা নাই দিকে মানে আমি উম্বর দিয়ে খুঁজলাম না, জব করে খাই আলাই দিছে। আপনি আজকে আইছেন, হ্যাঁ, খবর পান নাই? আমরা না কত মানুষের কাছে খবর দিছি, খবর তো পাই না। এই মোষ একটা পাইছি, কারবার মোষ নিয়ে যায়। 2-3 দিন ধরে খবর পেলাম। তো খাইয়া লাগেছে বেজাল শেষ, তাই আন কি কন? মানে একটা আছে না, ব্যবসার কথা আছে না? ব্যাপার স্যাপার কিছু নাই, আমরা আহেন নাই এত পালবো কেরা, জব করে খাইয়া লাই দিছি। তাও একটা আপনি মাদবর সাপ একটা, মানে আমরা একটা গরিব মানুষ, এখন মহিষটা কিবা করে। আপনি কি খবর চান? মহিষের আপনার জরিমানা লাগে? হ্যাঁ জরিমানা তো নাকি? আচ্ছা জরিমানা যদি লাগে, জরিমানা দিব, ঠিকই আছে। আমি তাহলে যে গ্রামের মানুষের ডাহি ডাইকে আপনি কালকে আহেন, অবনি কালকে বইয়া এটা মিলাই দিল। আপনার যদি জরিমানা লাগে, জরিমানা দিল। অবনি তাহলে যাই না? হ্যাঁ কালকে তাহলে আপনি ডাইকে কালকে কটার সময়? আহেন 10টার দিকে আহেন। হ্যাঁ তাহলে আমি যাই না? ভেজাল তো একটা বাচ্চা রে, চা মস্ত যাব করে খাইছি, এখন তো জরিমানার আগে পড়ে গেছি। এক কাম কর, তুই আমার সমাজে যদি মানুষ আছে দেখবি তুই কালকে 10টার সময় ডাকবি, আমার বাড়িতে যা না হয় মশালাই চাল জরিমানা দেন। তা ভাই কোন জান গো? এই জাম বাড়ি বিয়া ভাড়া বাজারে। তা আপনার বাড়ি কেনে? ভাঙ্গ বাড়ি এই গ্রামে। আপনার মাদবর তো খুব ভালো। ভাঙ্গ গ্রামের মাতবর, ভাঙ্গ সমাজেরও মাতবরটা খুবই ভালো। কি হয়েছে ভাই? মানে চরে থেকে একটা মহিষ আছে না আমার, এই মহিষটা বলে 1 মাস আগে জব করে খাইয়া লাগছে। আমি কইলাম, তার জরিমানা দিবা চাইছে। মাতবরে জানাইছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মাতবর ভালো আছে। মাদবর খুব ভালো না? খুব ভালো। জানবে হ্যাঁ। হ্যাঁ পরে যে সমাজের মানুষটি ব্যক্তি ডাইকা দিবার গেছিলাম, ডাকছিলে ব্যক্তি আইছে তো কামলা দিবার গেছে, জরিমানা দিতে রাখবো, পয়সা তো না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই এত দেরি হলেন কেন? সবাই ভালো আছেন না? আছি ভালো। আপনার জন্য দেরি, এত দেরি করলেন কেন? যে ভাত খাইলাম না, ভাত খাওয়ার জন্য দেরি হলো। ঠিক আছে, তাহলে বিচার আরম্ভ করি নাকি? করে দেন শর্ট করে। আমার S16 কে চাল, বাবার টাবার জানাক বাবার। আমার S16 কে চাল কইছে তো কিছু, কইছে এই জন্য আইলাম আর কি। ঠিক আছে, বিচার তাহলে আরম্ভ করি না? আয় চশমাটাতেছে। আচ্ছা মুরব্বী, কালকে তুই যে কাইসার স্তরে এক বেড়া আইসাল, নাম হইলো করিম। ওই যে আমরা যে মোষটা জব করে খাইলাম গ্রামীরা, এই মোষ বলে হে বেড়ার। তো বেড়া তো আইসাল, তা আমার কাছে এখন বিচার চাই গেল, কার কাছে মানে শুনছে যে আমরা জব করে খাইছি। বেড়া তো বিচার চাই গেল, তে জরিমানা দেন আগে নি, তা কি করা যায়? আপনি তো এখন মুরব্বী দেওয়ানি, আপনার মাথায় তো আর বুদ্ধি তো আর কম নাই, আপনি মিছিলে করে দেন। আচ্ছা মিছিল তো কমবো, হ্যাঁ জরিমানার ভাগে পড়ি। জরিমানা ভাগে পড়মু কে? আপনার মাথায় কি বুদ্ধি কম আছে? দেওয়ানি মানুষ আপনি। আচ্ছা ঠিক আছে, দেখি বেড়া আবার কইছি না, এখন তো বেড়া আয়া পাইলো না। আচ্ছা আহ, আমরা
বয়া থাকি মিলাই কি গরিব মানুষ কি করবো আমি আমরা যা করবো তাই মাইনে নেবো। ঠিক আছে তাহলে আয় না হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আইছেন আপনি আইলাম। মানুষ তো নিয়ে আইছেন? হ্যাঁ নিয়ে আইছি কইছো। আচ্ছা বহেন। আচ্ছা আপনাকে তো ডাকপাট দিয়ে ছিলাম, আপনারা সবাই আইছেন তো? আচ্ছা এই যে মানুষটা, এই মানুষটা হলো যে কাইসার স্যারের মানুষ। ওই যে কদিন আগে যে মোষটা খাইলাম জব করে আপনারা ঠিক এই আরই মোষা চাল তা এই তো আমার কাছে কইয়া গেছে মোষের জরিমানা নাকি এর কাছে আনতালি শুনি জরিমানাই নিব না আঙ্গুরে মাফ করে দিব। আচ্ছা কনসে দিই আপনি জরিমানাই দিবেন না মাফ করে দিবেন আঙ্গুরে? এখন আমি কি কই, মাপ ওদে হারতাছি না আবার জরিমানাও না হারতাছি না। আমি একটা গরিব মানুষ, মাপ দেওয়া যায়নি মানে এখন মাপ দিলি তো আমি একদম নদীতে ঘুরে যাম গা। দশে খাইছে যা ভুল করবার তো করে হেলা দিছে দেখছে মাপ দেওয়া যায়নি। মানে আমি কাইসা বেজে খাই, মানে একটা মশি আসাল তা আপনারা জবকের খাইছে, তা আমি এখন বললাম যে 50,000 টাকা দিলি তো একটা মোষ কিনা যায়। আচ্ছা আপনার মোষটার দাম কত হইতো? আমার মহিষের তো দাম পুরাই কইছে, মানে 2 লাখের নাম কইতাম। আমি 2 লাখ চাই না, 50,000 টাকা চাই, মানে আর একটা মহিষ বাড়ি কিনা হারি। আচ্ছা ঠিক আছে এই তাহলে মিলাই দেই না? হ্যাঁ দেখেন এই আঙ্গুরও তো আবার খরচা পাতি গেছে কিছু, আপনার মোষ খাইছি। আচ্ছা বেচারা তো গরিব মানুষ, বেচারা তো মারা গেছে না, মোষ তো আমরা খাইয়ে হেলাই দিছি, ভুল তো করছি, কারণ আঙ্গুরে তো আবার কে জরিমানা দিব না। তাহলে বিচারটা কিবা করে করি, আমার তো মাথায় কাম দিতেছে না। হ্যাঁ এক কাম করা যায়। আচ্ছা এই যে মোষটা যে আমরা জব করছি, আঙ্গুর সমাজে মোটামুটি 110 ঘর মানুষ আছে না? 110 ঘরের মানুষ বাড়তে থেকে একজন একজন মানুষ তাই চাল আইছিল, তাহলে 110 জন, তাহলে 110 জন আপনার 500 টাকা করে হাজিরা ধরেন, কত হয়? 55,000। আচ্ছা বেড়ার মোষের দাম হলো 50,000 চাইছে তো। তাহলে আর এই যে এই মোষের উসুলায় আমরা যে এত খরচ করিয়া এই যে তেল কিনছি, আবার বিরিয়ানির চাল এনে রান্না যে খাইছি, ম্যাক্সিমাম একটা বাড়তে 500 টাকা করে খরচ নাকছে। কামলার দাম 500 টাকা আর খরচ গেছে 500 টাকা, তাহলে 1000 টাকা আঙ্গ পড়ে গেছে গা। তাহলে 110টা ঘর আছে যে, তাহলে আঙ্গ 1,10,000। আচ্ছা আর মোষের দাম 50,000 না, আর আঙ্গের টাকা কত? 1,10,000 না, তাহলে আমরা 60,000 ঘুরাই পাই নাকি? হ্যাঁ বেড়া যাবি কোনে? মাত পড়ছি নুস নাই বেড়া, র জরিমানা নিবি, জরিমানা তার ভালো করে দিতেছে। আচ্ছা কোন আমরা আলাপ সালাপ পাইরা দেখলাম আপনার মোষটা খাওয়া তো আমার ভুল হয়ে গেছে গা, তো আপনি 50,000 টাকা চাইছেন না? আমরা 50,000 দেওয়ার জন্য রাজি আছি। তার মানে আমি মোষটা যে খাইছি, আঙ্গুর সমাজে 110 ঘর মানুষ আছে বুঝছেন, আপনি মোষটা জব করে খাইয়া আঙ্গুরে 1,10,000 টাকা কামলা খরচ গেছে বুঝছেন। যেমন 110 ঘর, আমরা 110 ঘরে যে 110 জন মানুষ আছিলাম, এটির হাজিরা আছে না 500 টাকা করে, 55,000 টাকা হাজিরা, আর 500 টাকা করে খরচ করছিলাম চাল ডাল নুন মরিচ আবি যাবি কিনছিলাম, তাহলে এলো 55,000, তাহলে আপনার 1,10,000 টাকা হয় না? এটি আঙ্গ খরচ গেছে, তাহলে আপনি আঙ্গের কাছে কত পান? 50,000 না, তাহলে আর 60,000 দেন আঙ্গ। 60,000? হ্যাঁ 60,000 টাকা তাহলে আপনি আপনার কাছে আমরা পাইতেছি। তাহলে আমি একটু ভাইবা চিন্তা দেখি। ভাইবা চিন্তা আবার ফাঁকা যান না গোল, এনে ভাইবা চিন্তা দেখে আইতেছি। কি রে মাতবর আমার বিচার করে দিল না বাস দিল? মোষ খাইলো আবার উল্টা 60,000 জরিমানাও চাইলো। এই মাতবর বগলে থাকলি না আমার ঝোলামোলা সব নামাবো, তার আগে আমি পলাই।
তা ও কি বুঝবার গেল না পলাইলো? আমার তো বিশ্বাস তাই হয়, যে বিচার করছি বেড়ার মোষ খাই দিছি না, আবার জরিমানাও ৬০,০০০ চাইছি। বেড়া না বুঝবার যায় আমার বিশ্বাস পলাইছে, বেড়া তো আর আবো না। যে বিচার করছি বেড়া আর আবো না, আমার বিশ্বাস না যে বেড়া আবো, বেড়া পলাইছে। আমি হইলাম ১০ গ্রামের মাতবো, আমার কাছে বগলাই বলে জরিমানা নিয়ে যাব। ওই বেড়া বেড়া ভাবছে কি, বেড়ার কাছ থেকে ন্যাংটা করে রেখে দিতাম।